আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন আপনাদের অনেক দুশ্মন আছে, আপনাদের চরম শত্রু আছে, আপনার ক্ষতি করে ফেলবে। এমন যদি হয়ে থাকে আপনার, তাহলে আপনি যে আমলটা করবেন, যে কাজটা করবেন, যেই তদবিরটা আপনাদেরকে এই মুহূর্তে শিখিয়ে দেব, সেটা আপনারা খুব ভালো করে শুনবেন এবং খেয়াল করবেন আমি কি বলি। ঠিক আছে? তো এই জন্য আপনি সর্বপ্রথমেই কি করবেন, আপনি যে কোনো নফল নামাজের মধ্যে আপনি যদি এই আমলটা বিশেষ করে রাত 12টার পরে করেন তাহলে বেশি ভালো হয়, আর দিনের বেলা করলেও সমস্যা নাই। যে কোনো 2 রাকাত নফল নামাজ পড়বেন আপনি। রাত 1টা বা 2টার সময় পড়লে সবচাইতে বেশি ভালো হয়। রাত 1টা বা 2টা হলে, রাত 1টা বা 2টার সময় আপনি নফল নামাজ পড়বেন 2 রাকাত। সর্বপ্রথমে ওযু করবেন, সুন্দর করে ওযু করে নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পরে সর্বপ্রথম আপনি 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 10 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি কি করবেন, ইয়া মুযিল্লু, ইয়া মুযিল্লু, মুযিল্লু, যিল্লু, উচ্চারণগুলি ঠিক করতে হবে। তো আরবির উচ্চারণ কিন্তু জেনারেল শিক্ষিত যারা রয়েছে কেউ আরবির উচ্চারণ ঠিক করতে পারে না, এই জন্য তাদের আমলগুলি পুরোপুরি আল্লাহ পাকের দরবারে কিন্তু কবুল হওয়ার কোনো গ্যারান্টি থাকে না। আমল কবুল হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে সহি শুদ্ধ হওয়া, আরবির উচ্চারণ সহি শুদ্ধ হওয়া। তো এই জন্য আপনারা কি করবেন, সহি শুদ্ধ করে আরবির উচ্চারণ করবেন। ইয়া মুযিল্লু, ইয়া মুযিল্লু উচ্চারণ ঠিক না হলে হুজুরের কাছ থেকে, কোনো হাফিজদের কাছ থেকে উচ্চারণ ঠিক করে নেবেন, কারণ হাফিজ ছাড়া সবাই কিন্তু সব মাওলানা মুফতিগণও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, অনেকেই আছে এরকম। সব মাওলানা মুফতিদেরকে বলি নাই, কিছু কিছু মাওলানা মুফতিও আছে বহুত বড় বড় আলেম, এরপরেও তাদের আরবির উচ্চারণ ঠিক নাই। এই জন্য গ্যারান্টি সহকারে যারা আরবির উচ্চারণ ঠিক আছে এরা হচ্ছে হাফেজ, কোরআনের হাফেজ। তো হাফিজদের কাছ থেকে আরবির উচ্চারণ ঠিক করে নেবেন। আপনি কি করবেন শুনেন, ইয়া মুযিল্লু এটা উচ্চারণ ঠিক করে আপনি কতবার পড়বেন, 75 বার। আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজের প্রতি সেজদায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন, সেজদার মধ্যে গিয়ে আপনি কি করবেন, 75 বার করে পড়বেন ইয়া মুযিল্লু। চেষ্টা করবেন হিসাব রাখার জন্য, প্রয়োজনে হাতের মধ্যে তসবিহ নিয়ে নেবেন, সমস্যা নাই, নফল নামাজ নষ্ট হবে না। তো এই জন্য আপনি কি করবেন, আপনি প্রথমে সেজদার মধ্যে গিয়ে ইয়া মুযিল্লু 75 বার পড়বেন। এরপরে আপনার যেই দুশমনকে ধ্বংস করতে চান, যে দুশমনের ক্ষতি করতে চান, যে দুশমনের শাস্তি আপনি আল্লাহর কাছে চান, সে তো হেদায়েত হবে না। যদি আল্লাহর ইচ্ছায় হেদায়েত হয়ে যায় তাহলে তো ভালো কথা, সমস্যা নাই। আর হেদায়েত যদি আল্লাহ না করে তাহলে তো আল্লাহ তাকে শাস্তি দিবে। সেই জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে একটু দুর্বল করার জন্য এটা জায়েজ আছে। এই সমস্ত আমল করা, তাকে দুর্বল করার জন্য কাউকে অন্যায়ের শাস্তি দেওয়া কিন্তু জায়েজ আছে। এই জন্য কথা বেশি না বাড়িয়ে আমি মূল আলোচনা আপনাদের সাথে করছি। তো আপনারা কি করবেন, সেজদায় গিয়ে 75 বার পড়বেন ইয়া মুযিল্লু। এরপরে আপনারা সেজদার মধ্যে 2-3 বার এটা পড়বেন আবার, আল্লাহুম্মা নাজ্জিনি, আল্লাহুম্মা নাজ্জিনি, আব্দুল কাদিরের ছেলে আব্দুল মালেক, আল্লাহুম্মা নাজ্জিনি আব্দুল কাদির ইবনে আব্দুল মালেক, এভাবে পড়বেন। ঠিক আছে? তো যদি না বুঝে থাকেন কোনো হুজুরের কাছ থেকে জেনে নেবেন। তো এইভাবে আপনি পড়ার পরে দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই আপনার দুশমন একেবারে দুর্বল হয়ে গিয়েছে ইনশাল্লাহ। যদি সঠিকভাবে আমল করতে পারেন তাহলেই হবে। আপনারা যদি ভিডিওটি না বুঝেন বারবার বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আমি আবারও বলি, আপনারা কি করবেন, মনে করেন আপনার দুশমনের নাম আব্দুল মালেক, দুশমনের নাম আব্দুল মালেক। ঠিক আছে? আর দুশমনের পিতার নাম হচ্ছে খালেক। দুশমনের পিতার নাম খালেক, দুশমনের নাম আব্দুল মালেক। তো এখন মালেককে শাস্তি কিভাবে দিবেন, সেজদার মধ্যে গিয়ে 2-3 বার পড়বেন আল্লাহুম্মা নাজ্জিনি আব্দুল খালেক ইবনে মালেক, এভাবে পড়বেন। ঠিক আছে? তাহলে এ হয়ে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ এই পর্যন্তই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউবে দেখে থাকেন, আর আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ, MFTV 24BD।